আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটি আপডেট নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো নিউজটি আজ সোমবার 29শে জুলাই 2024 বিকেল 5টা 30 মিনিটে প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। সোমবার 29শে জুলাই বিকেল 4:30টার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন রাস্তায় নেমেছে, কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই নিউজটি থেকে জানা যায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তো পরবর্তী যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।